একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানুষসহ পৃথিবীর সকল জীবজন্তু দৈত্য মানব মারা যাবে। জমিন ও আসমান কম্পিত হতে থাকবে। জমিন ফেটে যাবে। বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধ্বনিত তুলার মতো উড়তে থাকবে। ততঃপর শুরু হবে এক নতুন জীবন। সেই জীবনের নাম আখিরাত। সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে। কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন। সেদিন প্রত্যেক মানুষকে 5টি প্রশ্ন করা হবে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন কোনো আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না। সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল এবং যৌবনকাল কিভাবে কাটিয়েছে, সে কিভাবে উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে, তার জ্ঞান ও বিবেক অনুসারে কর্ম করেছে কিনা এবং মহান রবের ইবাদত করেছেন কিনা। সে তার নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, ততপর সে জাহান্নামী। অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করেনি, অথচ সে টাকা দিয়ে নেশা করেছে, ততপর সে জাহান্নামী। সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকে, ততপর সে জাহান্নামী। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছে, ততপর সে জাহান্নামী। ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ খাওয়া হারাম। এই হারাম কাজে লিপ্ত হওয়ায় ততপর সে জাহান্নামী। আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব স্বীকার করা এবং মূর্তি পূজা করেছে, ততপর সে জাহান্নামী। যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অন্ততকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, দান খয়রাত করেছে, ততপর সে জান্নাতি। সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে, ততপর সে জান্নাতি।
মানুষের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে, ততঃপর সে জান্নাতি। ও হাদিসের কথা শুনে তওবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে, ততঃপর সে জান্নাতি। কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে, ততঃপর সে জান্নাতি। যারা তাদের ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবে, তার অন্ততকালের জন্য জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে, যা কখনো শেষ হবার নয়।